नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सूती ब्लॉक नंबर 1 के अहिरन ग्राम पंचायत के गांगिन गांव में एक वैध रेस्टोरेंट कंबर की दुकान खोली जा रही थी। गांगिन गांव की लगभग 100 महिलाओं ने गांव में बिगड़ते माहौल और महिलाओं की सुरक्षा को लेकर आज अहिरन चौकी और जिला उत्पाद शुल्क कार्यालय और सूती वान वीडियो कार्यालय में लिखित शिकायत सौंपी। उन्होंने चेतावनी दी है कि इसे तुरंत वापस लिया जाए, नहीं तो हम बड़े आंदोलन का आह्वान करेंगे। সেই কাউন্টারটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা না হচ্ছে, কারণ আমরা ওই মদের কাউন্টার কোথায় খোলা হচ্ছে? গাঙ্গিনে কোথায়? গাঙ্গিনের কোথায়? গাঙ্গিনের জল ট্যাঙ্কির পাশে, ওখানে আমাদের গ্রামের পাশে। কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা এই কারণ যে মানে ওখানে হলে পরে তো পরিবেশটা মানে নোংরা হবে, আর আমরা চাই না যে আমাদের গাঙ্গিনটা দূষিত হোক। তো আজকে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারবে না, একটা বাচ্চা মেয়ে আমাদের মেয়েরা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, ওটা তো আর পারবে না। আমরা মহিলারা বাড়িতে একাই থাকি, আমরা তো সেফটি নয়। তো কি এখন কি দাবি আপনাদের? আজ থানায় এসে কি বললেন? থানায় এসে তো বলা হলো যাতে মানে বন্ধ করা হয়, কাউন্টার যেন না হয়, আর যদি করতে দিব না, যাতে এতে না হয় তো মানে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমরা চাইছি না যে এখানে কোনো মদের কাউন্টার হোক, আর মদের কাউন্টার হলে মানে সবাই পুরো গ্রামটাই নষ্ট হয়ে যাবে, কারণ পাশে কাউন্টার হলে তো সবাই খাবে। হ্যাঁ, এবার যেখানে সেখানে বসে খাবে, আমাদের অত্যাচার, আমরা বেরোতে পারবো না, আমরা সেফটি নয়। কারণ আমার ছেলে মেয়েরা আছে, কাল বেরোবে, স্কুল যাবে, কলেজ যাবে, হ্যাঁ রাস্তাঘাটে বেরোতে পারবে না। কোথায় হচ্ছে কাউন্টার? গাঙ্গিনে হচ্ছে, আমাদের বাড়ি থেকেই 50-60 মিটার মানে দূরত্বে। ওখানে কি বাড়ি আছে হ্যাঁ, আশেপাশে? আমাদের বাড়ি আছে, আমার বাড়ি আছে ওখানে। আমি তো বাড়িতে থাকতে পারবো না, আমার হাজবেন্ড সার্ভিস করতো, তো এখনো তো এখানে সেখানে ওকে যেতে হয়। আমি বাড়িতে একাই থাকি, ছেলেরা স্কুলে যায়, আমি কি করে থাকবো বাড়িতে একাই? সেটাই। আর এমনিতে অলরেডি খাচ্ছে, আমার বাড়ি আশেপাশে যে অনেক, আমরা বাড়ি থেকে, আমি দিনের বেলা তো বেরোতে পারি না, এমনিতে খাই প্রতিদিনই বসে, দুপুর সন্ধ্যে রাত 10টা-11টা পর্যন্ত খাই। আমরা বাড়িতে সবসময় তালা মেরে থাকি। প্রশাসন বললো যে ঠিক আছে, দেখছি, ব্যবস্থা নিচ্ছি, তাই বললো। গোষ্ঠীর যত মানে গ্রামে যত মহিলা আছে সবাই মিলে চাইছি মানে বাধা দেব। আজকে কতজন এসেছিলেন বাড়িতে? আজকে 100 কাছাকাছি। গ্রামে একটা নতুন করে আবার কাউন্টার খোলা হচ্ছে। আমাদের গ্রামে অনেক দিন থেকে শান্তিতে বাস করি আমরা এখন। বিগত 15 বছর আগে যে আমাদের 15-16টা যে মার্ডার হয়েছিল, সেই মদ খাওয়ার আর মেলে কিছুতে মার্ডার হয়েছে। আমরা চাই না সেই বিগত আগার দিনের মতো আবার সেই ঘুরে আসুক। আমরা চাই এখন 15 বছর থেকে খুব শান্তিতে গ্রামটা আছে, এবং এই মদের কাউন্টার যদি আবার যদি শুরু হয় তাহলে আমাদের গ্রামটা সেই আগের মতো মারধর, লড়ালড়ি, ঝগড়াবাড়ি করতে হবে। আর আমরা সব বাইরে থাকি, মহিলারা সব বাড়িতে থাকে। বাড়িতে মদের কাউন্টার পাশে থাকলে সেই সমস্ত মহিলারা আর ওই বেরোতে পারবে না বাড়ি থেকে। তার জন্য আমাদের প্রশাসনের কাছে অনুরোধ করছি আমরা, যাতে কাউন্টারটা বন্ধ করা যায়, যাতে কোনো রকম কাউন্টারটা না করা হয়। কাউন্টারটা কি গ্রামের মধ্যে করা হচ্ছে? গ্রামের মধ্যে হচ্ছে, হ্যাঁ, পাশে বাড়ি আছে। আমার বাড়ি হয়তো ওখান থেকে হয়তো 150 মিটার দূর হবে, কিন্তু অনেক বাড়ি আছে যে 50 মিটার দূর হবে, কার বাড়ি আছে 7 কিলোমিটার দূর হবে, 7 মিটার। বাচ্চাদের সেন্টার আছে, প্লাস ওখানে একটা মন্দির করা আছে, মেলা হয়, আমাদের জন্মের আগে থেকে মেলা হয়, এবং ওই জায়গার মধ্যে কাউন্টার করার সিদ্ধান্ত ওরা নিয়ে নিয়েছে। অলরেডি 1 তারিখে খোলার কথা, এটা আমাদের কাছে খবর আছে। আর 2018 সালে ওটা সে করার চেষ্টা করেছিল, সেই কারণটা আমরা বন্ধ করেছিলাম। সে ওটাকে আবার ওরা নতুন করে চালু করার সিস্টেম করে নিয়েছে। আমরা চাইছি পুলিশ প্রশাসনের কাছে যাতে কোনো রকমে এই কাউন্টারটা করা না যায়। আজকে মহিলারা এসেছিল থানাতে? মহিলারা এই লেগে থানাতে এসেছিল, যাতে কাউন্টারটা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতে এসেছিলাম মহিলাকে নিয়ে, যাতে কাউন্টারটা কোনো রকম করা না যায়, না হলে সেই বিগত 10-15 বছর আগের মতো সেই ঝুট ঝামেলাতে আমরা জড়িত হয়ে যাবো। আর আমরা চাই না যে আমাদের গ্রাম আবার অশান্তিতে ভোগ করবে। যদি এরকম সমস্যা না মিটে তাহলে কি করবেন? তাহলে আমরা মহিলাদের যেভাবে যাবো, কাউন্টার পুলিশ প্রশাসন যদি স্টেপ না নেয়, তাহলে আমরা গ্রামের লোক স্টেপটা নিব। তাদের জেল, ফাঁসি, শুলি যা হবে আমরা রাজি আছি, কিন্তু আমরা এটা করতে দিব। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।